দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছেন বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন শ্বেতপত্র কমিটি সংবাদ সম্মেলনে কমিটির প্রধান এ তথ্য জানান। আওয়ামী লীগের শাসনামলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $134 বিলিয়ন পাচার হয়েছে, স্থানীয় মুদ্রায় যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। অর্থাৎ 15 বছরের পাচারের অর্থ দিয়েই 78টি পদ্মা সেতু করা সম্ভব। অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হবে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশ পুলিশের 9 কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 9টি প্রজ্ঞাপনে সোমবার 9 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 13 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়। তারেক রহমানের দেশে আসায় বাধা যেসব মামলা। রাজধানীতে 2024 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় হাইকোর্টের রায়ে গতকাল খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই 2 মামলায় খালাস পেলেও এখনও 4টি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। তার আইনজীবীদের প্রত্যাশা বাকি মামলাগুলোতে ন্যায় বিচার পাবেন তিনি। বাকি মামলাগুলো হলো অবৈধ সম্পদ অর্জনের মামলা, অর্থ পাচার মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, নড়াইলে মানহানির মামলা। দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধের, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ। 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যা তার দ্বিতীয় সফর। আর এই সফরে কিয়েভকে $685 মিলিয়ন সামরিক সহায়তা দিয়েছেন তিনি। পাবলিক ব্রডকাস্টার ZDF এমন তথ্য জানিয়েছে।